বন্ধুরা, তোমরা যখন আমাদের ভিডিওগুলো দেখো আমার কিন্তু অনেক ভালো লাগে। আর যখন আমাদের ভিডিওগুলোকে তোমরা লাইক করো তখন কিন্তু আমার আরো ভালো লাগে। আর আমাদের চ্যানেলকে যখন তোমরা সাবস্ক্রাইব করো তখন কিন্তু আমার আরো বেশি ভালো লাগে। কিন্তু তোমরা কি জানো আমার সবচেয়ে বেশি কি ভালো লাগে? নতুন নতুন ইনোভেটিভ রেসিপি তৈরি করে আপনাদের শেখানো। তাহলে চলুন আজকে আর একটা নতুন রেসিপি তৈরি করি। বন্ধুরা, আজকে আমরা বানাবো আলু পোস্ত পিৎজা। তাহলে চলুন দেখি। তাহলে বন্ধুরা, আলু পোস্ত পিৎজা বানানোর জন্য সব থেকে আগে আমরা নেব পোস্ত। পোস্তটাকে আমি ভালো করে জলে ভিজিয়ে অনেকক্ষণ রেখে ঠিক এই কনসিস্টেন্সির মতো এটাকে গ্রাইন্ড করব। বন্ধুরা, পোস্ত আমাদের বাড়িতে না খুব কমন জিনিস, কিন্তু তোমরা কি জানো আসলে পোস্ত হলো আমাদের জন্য একটা ব্লেসিং ইন ডিসগাইজ। স্বাধীনতার আগে যখন ইংরেজরা আমাদের উপরে রাজত্ব করতো তখন আমাদের বাংলার লোকাল ফার্মারদের জোর করে পোস্ত আফিমের চাষ করতে বলতো। আর যখন হঠাৎ একদিন গ্রেট ব্রিটেন এবং চায়নার মাঝখানে যুদ্ধ শুরু হয় তখন আমাদের বাজার থেকে শাকসবজি কমে যায়, আর বাধ্য তখন আমাদের বাড়ির বউরা পোস্ত দিয়ে রান্না বান্না শুরু করে। আর আজ সেই পোস্ত তখন থেকে নিয়ে আজ অব্দি চলেই আসছে, আর আশা করি আগেও চলতে থাকবে। তাহলে চলুন দেখি আলু পোস্তর পিৎজার নেক্সট স্টেপ কি। সব থেকে আগে আমরা একটা প্যান নেব আর গ্যাসটাকে ভালো করে জ্বালিয়ে নেব। এরপর আমরা এতে অ্যাড করব 1 চামচ তেল। এবার তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। বন্ধুরা, আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমরা এতে দেব 8 চামচের মতো কালো জিরে। এবার আমরা এতে অ্যাড করব আমাদের আলু। আমি একটা আলু কেটেছি, যেহেতু আমরা এটা উপরে টপিং এ দেবো তাই একটা আলু যথেষ্ট। আর এটাকে ভালো করে ধীরে ধীরে নাড়িয়ে দেবো। বন্ধুরা, আমাদের আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আমরা এতে অ্যাড করব আমাদের পোস্ত। আলু পোস্ত আর ভাত, উফ, দারুণ কম্বিনেশন না? এবার এই দুটোকে ভালো করে একসাথে নাড়িয়ে দিই। নুন হলুদ ছাড়া আবার খাওয়া হয় কি? তাহলে একটু নুন আর একটু হলুদ, এবার এটা ভালো করে মাখিয়ে নিই। আর এটা লাস্ট স্টেপ হলো সামান্য একটু জল। বন্ধুরা, আলুটাকে এবার ভালো করে সেদ্ধ হতে দেবো, তাই একটু এটাকে ঢেকে দেবো। তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা চলুন আমাদের পিৎজা প্রিপারেশনের দিকে। তাহলে বন্ধুরা, এবার আমরা আমাদের পিৎজার প্রিপারেশন শুরু করি। সব থেকে আগে আমাদের বেসের উপরে একটু পিৎজা সস লাগাতে হবে। পিৎজা সসকে ভালো করে আমরা পুরো বেসে ছড়িয়ে দেবো। এরপর আমরা এতে অ্যাড করবো আমাদের কালারফুল বেল পেপারস। আপনি চাইলে এতে নিজের হিসেবে কোনো ভেজিটেবল ইউজ করতে পারেন, মাশরুম, কর্ন তো আছেই, একটু কর্ন। তারপর পিৎজার মেইন ইনগ্রেডিয়েন্ট আর আমাদের আসল টপিং পোস্ত। আর একটা ফাইনাল লেয়ার
Done. বন্ধুরা, আপনারা নিজেদের পিৎজাকে বেশি চিজি বানানোর জন্য পিৎজা বেসের উপরে একটু লিকুইড চিজও ব্যবহার করতে পারেন। এবার আমরা আমাদের এই পিৎজাটাকে করব বেক। তো 15 থেকে 20 মিনিট লাগা উচিত, কিন্তু তবু আপনারা যদি চান তাহলে মাঝে মাঝে চেক করে দেখে নিতে পারবেন কি আপনাদের পিৎজা কতদূর। বন্ধুরা, বাড়িতে পিৎজা তৈরি করতে গেলে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো রাইট টেম্পারেচার আর রাইট টাইমিং। তাই আমরা সাজেস্ট করব যে আপনি যখন আপনাদের বাড়িতে ওটিজিতে পিৎজা তৈরি করবেন তখন রাখবেন টেম্পারেচার অ্যারাউন্ড 230 টু 240 ডিগ্রি সেলসিয়াস বা ফর 10 টু 12 মিনিটস। আর যদি আপনাদের লাগে যে আপনাদের পিৎজা এখনো একটু কাঁচা আছে বা এখনো পুরোভাবে হয়নি, তাহলে আর একটু 5 টু 7 মিনিটের জন্য রাখতে পারেন। তো বন্ধুরা, আমাদের আলু পোস্ত পিৎজা কিন্তু একদম রেডি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। আপনারা তো জানেন যে পোস্ত দিয়ে অনেক রকমের রেসিপি আছে, ঝিঙে পোস্ত, পটল পোস্ত বা শুকনো পোস্ত বাটা। আপনাদের ফেভারিট পোস্ত রেসিপিটা কি সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিওকে লাইক করবেন, আমাদের চ্যানেল সুস্বাদু বাংলা খাবারকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এর সাথে এখানেই বিদায় নিই, আবারও দেখা হবে এক নতুন এপিসোডে। ধন্যবাদ।